কাঁচা আমের সিজন একেবারে শেষ, আম পাকা শুরু করছে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের দুটি আচারের রেসিপি। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। আমি আমের মোরব্বা করার জন্য এখানে 2 কেজি আম নিয়ে নিছি, আদা পাকা আম। আর আদা পাকা আম দিয়ে আমের মোরব্বা করলে খেতে খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আমি এখানে এক টুকরো আম নিয়ে নিছি। এই আমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এখানে কেচে নিব। এমনভাবে কেচে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে, যেন সবগুলো জায়গায় ভালো করে কেচে নেওয়া হয়। আমি এইভাবে সবগুলো আম কেচে নিয়েছি। এখন এটাকে ফিটকারি পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, যেন আমটা একটু শক্ত হয়ে আসে। তো ফিটকারি পানিতে আমটা আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে 2 কাপ চিনি, 1 কাপ পানি। এটা দিয়ে এখন শিরা তৈরি করব। আর এটাকে আমি এক সাইডে রেখে দিব। আর ফিটকারি থেকে যে আমটা আমি ভিজিয়ে রাখছি ওইটাকে আমি উঠিয়ে নিছি। এই যে সবগুলো পানি চিপে নিছি, এখানে কোনো পানি নেই। কালারটাও খুব সুন্দর এসেছে। এই যে আমটা একটু শক্ত হয়ে গেছে। তো আমটাকে ভালো করে এখন পানি নিংড়ে নিয়েছি। এখন এটাকে আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে আরও 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিব। আর চিনির পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি খান ওইভাবে দিতে হবে। আমাদের বাসার সবাই মিষ্টি অনেক পছন্দ করে, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। তো চিনি দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব আস্ত কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। আর দিয়ে দিব হালকা একটু লবণ। সব কিছু একসাথে দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। সাথে সাথে চুলাতে বসিয়ে দিলে আমগুলা গলে যাবে। আর চিনি দিয়ে এটাকে মেখে রাখলে দেখা যায় যে আমগুলা একটু শক্ত হয়ে যাবে, চিনিটা ভিতরে ঢুকে। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে 1 ঘন্টা এখন আমি রেস্টে রেখে দেব। আর এখানে যে আমটা আমি ছিলে রেখেছি এটাকে আমি ফালি করব না। এটা দিয়ে আস্ত রসুনের টক ঝাল মিষ্টি আচার করব। আর এই রেসিপিটা একদম সম্পূর্ণ আমার নিজ থেকে করা, আমি কোথাও দেখিনি। তো আমি এখানে দিয়ে দিছি এখানে কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিছি। আর এখানে দিয়ে দিছি পরিমাণ মতো চিনি, লবণ। আর একটু কালার আসার জন্য দিয়ে দেবো 1 চামচ হলুদ। এটা অপশনাল। তো সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে এখন মেখে নিব। মেখে নেওয়ার পরে এটা থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমটাকে আমি করিয়ে নিব। আর মোরব্বাটাও দিয়ে যে পানি ছাড়তে শুরু করছে। তো চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিছি এখানে আমি চিনির শিরাটা একটু বলক চলে আসছে। এখন দিয়ে দেবো এখানে আমটা। সবগুলো আম এখানে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। আর আমটাকে একদম আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যেন সবগুলো শিরা ভিতরে ঢুকে। তো এই যে কিছুক্ষণ আমি একটা উল্টিয়ে পাল্টিয়ে দিছি, এরপর কালারটা সুন্দর এভাবে চলে আসছে। সবগুলো পানি শুকিয়ে গেছে। মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর এসেছে। আর একটা আমও গলে যায় না, সবগুলো আস্ত আছে। তো আমের মোরব্বাটা এখন করা শেষ হয়ে গেছে। এখানে হালকা একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিছি। আর এখানে গোটা আমের বসিয়ে দিছি, আচারটা বসিয়ে দিছি। তো এখানে সব কিছু আগে মেখে রেখে দিয়েছি। এখানে থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে এখন আমি জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে আমি বাকি মশলাটা অ্যাড করব। তো সব কিছু দিয়ে আমটাকে আমি একটু জাল করে নিচ্ছি। তো এখানে মনে হচ্ছে কিছু আরও গোটা মশলা লাগবে, তো আমি দারচিনি, এলাচ, তেজপাতা আর একটু দিয়ে দিছি। তো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে তেল। পানিটা যখন শুকিয়ে গেছে এখন দিয়ে দিছি তেলটা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। জাল করে নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট আর কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে দিছি। তো আদা রসুন পেস্টও দিয়ে দিছি। এটাকে দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আর তেল আর আচারটা দেখেন একসাথে আঠালো হয়ে গেছে। এখন এইটাতে আমি পাঁচফোড়নটা
দিয়ে দিব, 5 ফোড়নটা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তো এখানে কিছু কাবাব ফ্রাই করে নিচ্ছি, কাবাবের ভিডিওটা করতে পারেন, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো কাবাবটা আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে, এখন চুলা থেকে এটা নামিয়ে নেব। আমি আগে চিকেন এবং ডালটাকে সিদ্ধ করে ব্লেন্ড করে নিছি, এরপর সব মশলা দিয়ে এটাকে একটা ডিম দিয়ে মেখে ফ্রাই করে নিচ্ছি। আর কাবাবগুলো কালারটাও খুব সুন্দর আসছে, খেতেও খুবই ইয়ামি হয়েছে। তো কাবাবটা তৈরি করা হয়ে গেছে, এখন আমার এই সাইডে আচারটাও হয়ে গেছে। একটা বয়মে আমি মোরব্বাটা নিয়ে নিছি, এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব। কাঁচের পাত্রে রাখলে আপনি বাইরে 2 মাস পর্যন্ত রাখতে পারবেন, আর ফ্রিজে রাখলে এটা 1 বছর পর্যন্ত আপনার সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো 2টি বয়মে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এই আচারটা প্রায় 1 বছর পর্যন্ত থাকবে। আর মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে এই যে। তো আমার একদম খুব সহজ নিয়মে একদম আমের মোরব্বাটাও হয়ে গেছে, রসুনের টক ঝাল মিষ্টি আচারটাও হয়ে গেছে। তো 2টি বয়মে আমি এখন ফ্রিজে রেখে দিব। আর আলিফার জন্য আমি খুব সুন্দর একটা চুলা তৈরি করছি। আলিফা যখন এ বাড়িতে বেড়াতে আসবে, নানা বাড়িতে, তখন এটাতে ভাত রান্না করতে পারবে। ছোটোবেলা আমার নানু আমাদেরকে অনেকগুলো চুলা এভাবে তৈরি করে দিত যখন আমরা বেড়াতে যেতাম। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যান। আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।